আমার নাতির দেন, আমার পোলাটা হারা হয়ে গেছে। আমার সন্দেহে বাড়ি থেকে গুম হয়েছে আমার ছেলে। উনি ভুলবশত হয়তো বলেছে দরজা খুলে ফেলেছে, এই জন্য তাকে পিস্তল দিয়ে অনেক আঘাত করা হয়েছে। এই 13 তারিখ গেছে, এই পর্যন্ত প্রায় 1 মাস হয়েছে। এই মধ্যে ইব্রাহিমের কোনো সন্ধান পাইনি। কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা থানায় আমরা বলছি, এই পর্যন্ত কোনো তথ্য এই পর্যন্ত তারা বের করতে পারেনি যে ছেলে আমার কোথায় গেল। গেটের সামনে আমার জোতা এখানে ফালানো, কিন্তু ছেলে আমার রুমে যায়নি বিল্ডিং এ। কিন্তু 7:40 যে ঢুকছে, 10 মিনিট পরে একটা আওয়াজ আসছে উপর থেকে যে বাবা বাবা বাবা, আম্মায় বাইরে না, মায় বাইরে না, মানে এই আওয়াজটা আসছে উপর থেকে। আমি ধারণা এটা যে আমার ছেলেকে উপরে নিয়ে যাচ্ছে। একবারে ইব্রাহিমের স্পষ্ট কণ্ঠ, ইব্রাহিম এই আমাকে ডাকছে। আর ওই ছেলে সবসময় বাবারই আমারই বেশি ডাকে, বাবাই ডাকটা আগে দিয়েছে। তারপর মা তা ছিল রুমে, আমি রুমে ছিলাম, বলছে মা বাইরে না, মায় বাইরে না। 2-3টা আওয়াজের পরে আওয়াজ বন্ধ। এই 13 তারিখ, এই প্রায় 1 মাস পর্যন্ত আমরা দুর্বল, আমরা অসহায়, আমরা গরিব, আমাদের কোনো সাহায্য আছে। থানায় যাচ্ছি সকালে, বিকেলে আসেন, বিকেলে গেলে সকালে আসেন, এইভাবে করতে করতে 1 মাস হয়েছে। এই পর্যন্ত কোনো ছেলের সংবাদ আমরা পাইনি। ছেলে আমার আছে না নেই না কি হয়েছে, বিল্ডিং এ কোথায় ছিল না কই গেছে, এই পর্যন্ত কোনো সন্ধান পাইনি। কোনো এই আমরা সিসি ক্যামেরা ফুটেজ আমরা এই পেন টেপ আমরা নিজেরা কিনা, নিজেরা ল্যাপটপ ভাড়া এনে তারপর সংগ্রহ করে আমরা থানায় দিয়েছি। তাও আজ পর্যন্ত তথ্য কোনো বের করতে পারেননি আমরা। পুলিশ বলে আমরা দেখিনি। এসআই আনোয়ারকে দেওয়া হয়েছিল, উনি 10-12 দিন দায়িত্বে ছিলেন, যে আমি এর মধ্যে কিছু পাইনি, তথ্য কোনো পাইনি। তারপর দিয়েছে আর একজনকে, এরপরে এই ঈদের পরে গেলাম, উনি দায়িত্ব দিয়েছে এসআই মিজানকে। এই পর্যন্ত 2 তারিখ মামলা হয়েছে, মামলা এখন দায়িত্ব ডিবিতে ট্রান্সফার করছে। তাই 15-20 দিন থানায় এই দায়িত্ব ছিল, প্রায় 20 দিনের মতো থানার মধ্যে কোনো তথ্য পর্যন্ত বাইট করতে পারিনি যে ছেলে কোথায় গেল। বিল্ডিং সিসিপুরে সব আমরা সংগ্রহ করে দিছি, নিজেরা সংগ্রহ, ছেলে আমার কাছে আমি সংগ্রহ করে দিছি, তাও তো কোনো তথ্য পর্যন্ত বের আসেনি। আর যদি কোনো উপর লেভেলে কোনো ছেলে পেলে আসতে, সে এতদিন লাগবে না, হয়তো 2-1 দিনের মধ্যে তথ্য বের হয়ে আসতে যে ছেলে কই গেলে বিল্ডিং থেকে। আজকে অসহায় ফুটপাতে ব্যবসা করি, আমার কোনো কদর নেই, আমাকে কোনো কথার দাম নেই, আমাদের কথা কেউ শুনছেন না, কোনো কদর করছেন। এমনকি থানা থেকে 1টা বাজে রাতে আর আসছি, থানা থেকে রাতের 1টা বাজেও আসছি। আমার নাতির দেন, আমার পোলাটা হারা হয়ে গেছে। অর্থ সম্পদ টাকা পয়সা তো নাই, ওই ইয়েল্লো সরে টাকা পয়সা থাকতে তাই নাতি কোলেই থাকতে। এই নাতির কারণে পোলা দিন ও রাত্রি কান্দে, তারে ভাই একটু দাবড়াইতে এত চালাক চতুর, তার স্মৃতি আমি বলতে পারি না। বুদ্ধি, এত বুদ্ধি। আমি আমার নাতি 12টা রুগা, এর মধ্যে সব নাতিরা বুয়া ডাকে, আর এই নাতি আমার দাদি ডাকে। মানে এত চালাক চতুর। ফুটেজ দেখার পরে তারা রুমে সেই পুলিশে তারা খুঁজছে, কিন্তু আমরা তো কার রুমে যাই খুঁজি নেই। জিজ্ঞাসা করা হয়েছে ওই দিন, পরে এলাকায় মাইকিং করা হয়েছে, পুরো এলাকায় মাইকিং হয়েছে রাত্রে 12টার পর থেকে, অত্র এলাকায় পুরো মাইকিং হয়েছে, কিন্তু কারো রুমে তল্লাশি ওদিন করিনি। আসলে আপনার কি মনে হয়, কি সন্দেহ? আমার সন্দেহে বাড়ি থেকে গুম হয়েছে আমার ছেলে। এই বাড়ি থেকে আমার ছেলেকে গুম করে টার্গেট করে গুম করা হয়েছে। আসলে আপনি যেভাবে অভিযোগটি করেছিলেন, আপনার যে বাড়িওয়ালা, তার কাছে জিজ্ঞেস করতে গিয়েছিলেন আপনার শালা নাকি তাকে মেরে মাথা ফাটিয়ে। এটা শালা না, এটা আমার ভাইরা, ওনাকে মারা হয়েছে। আমরা 4 তলায় সিসি ফুটেজ আমি পাশের রুমে দেখছি, তার আমার ভাইরা উঠছে, উনি ভুলবশত হয়তো বলেছে দরজা খুলে ফেলেছে, এই জন্য তাকে পিস্তল দিয়ে অনেক আঘাত করা হয়েছে। আর এবং ছোট ভাইকে গেটের সামনে মারা হয়েছে, এবং তাকে হুমকি দেওয়া হয়েছে যে ডিপ পোলের তোরা কেমনে থাকো দেখো, বাবা 3-4 ভাইকে হুমকি দিচ্ছে। অন্য এখানে আইয়া একটু লাড়াচাড়া করছে, তাই ওদেরকে হুমকি দিচ্ছে যে ডিপ পোলেটে কেমনে থাকো, তোদেরকে বেড়ে ভুরি বের করে দেবো। এই জন্য আমার ওই ছোট ভাই দেশে চলে গেছেন, এই ব্যবসা বাণিজ্য ছেলে, এই ছিল বাড়িওয়ালার ছেলে শিথিল। ওই আমরা সিসি ফুটেজ দেখতে গেছি 4 তলায়, ওই ভুলবশত ওই রুমের দরজা খুলে ফেলেছিল, এই জন্য তাকে অনেক মারধর করা হচ্ছে। 7টা সেলাই লাগছে ইসলামী হাসপাতালে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।